আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজকে আমরা গুণনীয়ক কিভাবে নির্ণয় করা হয় সহজেই সেই সিস্টেমটা আমরা দেখব। যে গসাগুর মধ্যে দেখেছি আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই যে গুণনীয়ক কথাটি দেখেছি, গুণনীয়কটা নির্ণয় আমরা সহজ পদ্ধতিতে শিখব। কিভাবে? তিনটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে এটাই যে মনে করি একটা সংখ্যা হলো 6, এর গুণনীয়ক কি কি? গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এক থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত কি কি সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়, তাই হচ্ছে তার গুণনীয়ক। তাহলে 6কে কি কি দিয়ে ভাগ করা যায়? 6 এর তাহলে গুণনীয়ক আমরা লিখবো 6 এর গুণনীয়ক হলো কি কি বলো তো? এই যে দেখো আমরা লিখবো হলো 1 দিয়ে ভাগ করা যায়, 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 দিয়ে যায়, আবার 6 দিয়ে যায়। তাহলে 6 এর গুণনীয়ক হচ্ছে 4টি। অনুরূপভাবে যদি আমরা 8 দেই, 8 এর গুণনীয়ক কতগুলো হবে তাহলে আমরা জানি 1, 2, 4, কারণ 4 দিয়ে ভাগ করা যায় তাই না, এবং 8 দিয়ে যায়। এইভাবে যদি একটু অগ্রসর হই আমরা, যদি দেখা যায় যে 24 এর গুণনীয়ক কত, তাহলে আমরা লিখবো কি 24 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1, 2, 2 দিয়ে যায় তাই না, 3 দিয়ে যায়, 3 8 24, 4 6 24, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 4 6 24, 7 8 দিয়ে যাবে, 3 8 24, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে, 12 দুগুণে 24। যখনই এটা অর্ধেক হয়ে গেল আর কোনো সংখ্যা পাবো না, তাহলে ডাইরেক্ট ওটাই পাবো, 24 পাবো। এই যে গুণনীয়ক সহজে নির্ণয় করার উপায়। আরো একটু উপরে যাই আমরা, 32 25 গুণনীয়ক কতগুলো দেখি, 32 পরে দেখি 25 গুণনীয়ক কি লিখবো আমরা? 1 5, যেহেতু 5 শেষে আছে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে, 5 10 দিয়ে যাবে না, 15 দিয়ে যাচ্ছে না, 25 দিয়ে যাচ্ছে, 1 5 আর 25। যেসব সংখ্যার শেষে 5 থাকবে তাদেরকে এইভাবে ভাগ করতে হবে, ঠিক আছে? আবার এখন যদি আমরা 32টা করি, তাহলে 32-এ কি কি গুণনীয়ক পাবো? সেম, 1 দিয়ে যায়, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যায় না, 4 দিয়ে, 4 8 32, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 4 8 32, 8 9 10 11 12 13, একবার 16 দিয়ে যাবে, 16 দুগুণে 32, আর হচ্ছে 32 নিজেই একটা, 32 দিয়ে ভাগ করা যায় তাই না? এইভাবে আমরা সহজে গুণনীয়কগুলো নির্ণয় করব। তাহলে দেখবে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, এবং পরীক্ষার প্রিপারেশনের জন্য অবশ্যই প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, ঠিক আছে? যে যত প্র্যাকটিস করবে গণিত তার কাছে তত সহজে আসবে।